হ্যালো বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 7-এর কোষে দেখি 1.4 পার্ট 3-এ 12, 13, 14 ও 15 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন। আর যারা কাজটি আগে থেকে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এর আগে আমি কোষে দেখি 1.4 পার্ট 2-এ 8, 9, 10 ও 11 দাগের অঙ্কগুলো করে দেখিয়েছি। ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এইবার দেখো, আমি শুরু করছি 12 দাগের অঙ্কটা। এখানে কি বলেছে, বলছে শিবাজি সঙ্গের ক্লাবে যতজন সদস্য আছে প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা দিয়েছে। মোট 5,15,205 টাকা চাঁদা উঠেছে। হিসাব করে দেখি ক্লাবের সদস্য সংখ্যা কত। তো এখানে আমাদেরকে অ্যান্সারটা করতে হবে এইভাবে, মোট চাঁদার পরিমাণ কত আছে, 5,15,205 টাকা, আর প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা উঠেছে না। তো আমরা এখানে প্রথমে লিখে নিব এখানে মোট চাঁদার পরিমাণ, মোট চাঁদার পরিমাণ সমান কত, 5,15,205 টাকা। আর প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা উঠেছে। এখানে যেটা আছে প্রত্যেক, দেখো প্রত্যেকে সদস্য সংখ্যার 5 গুণ টাকা চাঁদা উঠেছে, এই কথাটা আমরা এখানে লিখে দিব। প্রত্যেক সদস্য সংখ্যার 5 গুণ চাঁদা উঠেছে। দেখো এই অঙ্কগুলোতে একটা জানার বিষয় আছে, এখানে যত টাকা মানে যদি এখানে 5 গুণ চাঁদা বলেছে কি না, তো এটাকে 5 দিয়ে ভাগ করতে হবে, যদি যোগ বলে তো বিয়োগ করতে হবে, ঠিক আছে। তো এই অঙ্কগুলোতে যখনই তোমাদেরকে বলবে কি 5 গুণ বা 5 ভাগ যদি বলে, তো ভাগ বললে গুণ করতে হবে আর গুণ বললে ভাগ করতে হবে। তো এখানে 5 গুণ চাঁদা উঠেছে, তো আমরা এটাকে কি করব, ভাগ করব, ঠিক আছে। তো অতএব এখানে লিখতে হবে ক্লাবের সদস্য সংখ্যা, ক্লাবের সদস্য সংখ্যা, সদস্য সংখ্যা সমান, এখানে মোট চাঁদা উঠেছে কত, 5,15,205 টাকা, আর 5 গুণ চাঁদা দিয়েছে সেই জন্য এটাকে 5 দিয়ে ভাগ করে দিতে হবে, যেহেতু গুণ বলেছে, আর এর বর্গ। এবার আমাদেরকে এখানে ভাগ করতে হবে এটাকে, 5,15,205কে 5 দিয়ে ভাগ করব আমরা। একবার এখানে 5, 1 নামলো, যাই না এখানে 0 নিয়ে আবার 5 নামালাম, 3 5 15, আবার উপর থেকে 2 নামলো, 2 ছোট হয়ে যাচ্ছে সেই জন্য এখানে যাই না, আবার 0 নিয়ে আমরা এখান থেকে কত নামাবো, 0 নামাবো। এবার যাবে 4 5 20, এবার উপরে 5 আছে, 5টা নেমে যাবে, একবার 5 × 5। তো আমরা এটাকে ভাগ করে কত পেলাম, 10, 30, 41। এবার আমরা এটার বর্গ করব, 10, 30, 41-এর ভাগ পদ্ধতিতে বর্গ করব। এখানে যদি দুটা দুটা করে ধরি তো এখানে 10 থাকছে, তো এটা 3 × 9, 3 বার যাবে, 9, 10 থেকে 9 বাদ এখানে 1, 1 1 মিলে গেল 0, এবার উপর থেকে দুটা রাশি নামবে, 30 নামবে। এবার এখানে
3-এর ডবল হবে 6। এবার এটা যদি মনে মনে বাদ দিয়ে দিত, 6 × 6 = 12, দুবারে যাবে। তো এখানে 2 দিলে এখানেও 2 হবে, আর 2 দিয়ে গুণ করলে হবে 2 × 2 = 4 আর 6 × 2 = 12, 124। এবার এটা যদি বিয়োগ করি, 10 থেকে 4 বাদ 6, আর হাতে থাকলো 1, 3 3 3 মিলে গেল 0। এবার উপর থেকে 4 1 নামবে। এবার এটা 32-এর ডবল হবে 64। এবার এটা যদি মনে মনে বাদ দিই আমরা, তো কত হচ্ছে 64, একবারে মিলে যাবে। এখানে 1, এখানেও 1, 6 4 1। তো আমরা বর্গমূল কত পেলাম? এখানে পেলাম 321। তো অতএব ক্লাবের সদস্য সংখ্যা আমাদের বেরিয়ে গেল 321। অতএব এখানে লিখে দেব ক্লাবের সদস্য সংখ্যা সমান 321 জন। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 13 দাগের অঙ্কটা। দেখো এখানে 13 দাগের অঙ্কটা কি বলছে? বলছে দার্জিলিং এর এক বাগানের মালিক মোট 1080টি কমলালেবু পেরেছেন। সেই কমলালেবু কতকগুলি ঝুড়িতে এনে তার প্রতিটিতে ঝুড়ি সংখ্যার সমান কমলালেবু রাখতে গিয়ে দেখেন 9টি কমলালেবু কম পড়েছে। তিনি কতগুলি ঝুড়ি এনেছিলেন হিসাব করে দেখি। তো এখানে আমাদেরকে মোট কমলালেবুর সংখ্যা বলে দিয়েছে 1080টা, কিন্তু 9টি কমলালেবু কম পড়ছে। এখানে দেখো বলেছে 9টি কমলালেবু কম পড়েছে, না কম পড়েছে। তো এখানে যেহেতু কম পড়েছে বলেছে, তো এইটাতে কি করতে হবে? যোগ করতে হবে 9টা কমলালেবু। তোমাদেরকে এর আগের অঙ্কতে আমি বললাম যদি গুণ থাকে সেটাকে ভাগ করতে হবে, আর যদি ভাগ বলে সেটাকে গুণ করতে হবে। আর এখানে যেহেতু কম বলেছে বিয়োগ করতে হবে, তো এখানে ওর উল্টাটা করতে হবে, যোগ করতে হবে। তো দেখো আমরা এবার এই অঙ্কটা শুরু করছি। এখানে বলছে মোট কমলালেবুর সংখ্যা, মোট কমলালেবুর সংখ্যা সমান কটি আছে? 1080টি। ঠিক আছে। এবার বলছে 9টি কমলালেবু কম পড়েছে। এখানে লিখব 9টি কমলালেবু কম পড়েছে। তো অতএব ঝুড়ির সংখ্যা কত হবে? অতএব ঝুড়ির সংখ্যা সমান, এখানে কি করব? 1080, 9টি কমলালেবু কম পড়েছে মানে এর সাথে 9 যোগ করে দিতে হবে, আর এটার বর্গ করতে হবে। তো এখানে যদি আমরা 1080-র সঙ্গে 9 যোগ করি তো কি হবে? 1089 হয়ে যাবে। ঠিক আছে। এবার 1089-এর আমাদের বর্গমূল নির্ণয় করতে হবে। 1089-এর বর্গমূল নির্ণয় করব। তো এখানে দুটা দুটা করে নিলে এখানে 10 থাকছে, তো এখানে 3 × 9, 1 নামলো, 1 1 মিলে গেল 0। এবার 8 আর 9 এখানে নেমে যাবে, 3-এর ডবল হচ্ছে 6। এটা বাদ দিলে আমরা এখানে 18 থাকছে, 6 3 6 18, 3 বারে মিলে যাবে। এখানে 3 দিলে এখানেও 3 হবে, আর 3 দিয়ে গুণ করতে হবে। তো 3 × 9 আর 3 6 18 মিলে গেছে বর্গমূল। তো এইটা হয়ে গেল আমাদের বর্গমূল, পেলাম 33। তো ঝুড়ির সংখ্যা হলো ঝুড়ি সমান 33, আর কমলালেবুর সংখ্যা হবে সমান 33। এই দুটাকে গুণ করলে আমরা পাবো 1089। ঠিক আছে। তো অতএব তিনি 33টি ঝুড়ি এনেছিলেন। তিনি
কটি ঝুড়ি এনেছিলেন? 33টি ঝুড়ি এনেছিলেন। এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 14 দাগের অঙ্কটা। দেখো এখানে বলছে বকুলতলার একটি পুকুর সংস্কার করতে পঞ্চায়েত যতজন লোক নিযুক্ত করেছিলেন তারা ততদিন কাজ করে মোট 12,375 টাকা পেয়েছেন। প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করছিলেন হিসাব করে দেখি। তো এইটা অঙ্কটা আমরা এখানে শুরু করছি। দেখো এখানে বলছে মোট পারিশ্রমিক কত পেয়েছে ওরা? মোট পারিশ্রমিক পেয়েছে 12,375 টাকা। তো আমরা এখানে আগে লিখব মোট পারিশ্রমিক পেয়েছে সমান 12,375 টাকা। আর প্রত্যেকে পায় কত টাকা করে? প্রত্যেকে পাচ্ছে 55 টাকা করে। তো এখানে লিখব প্রত্যেকে পায় সমান 55 টাকা। এবার আমাদেরকে বের করতে হবে মোট নিযুক্ত লোকের সংখ্যা। মোট নিযুক্ত লোকের সংখ্যা কত হবে? আমাদেরকে এখানে করতে হবে 12,375, একে ভাগ করতে হবে 55 দিয়ে, এইটার বর্গমূল। তো আমরা প্রথমে এখানে 12,375কে 55 দিয়ে ভাগ করব না? 55 দিয়ে ভাগ করলে এটা দেখো এখানে যদি আমি একটা বাদ দিই 5 দুনে 10, দুইবারে যাবে। তো 5 দুনে 10 আর 5 দুনে 10 আর 1 11। এখান থেকে 3 নামলো 1, এবার যাই না 7 নামালাম, আবার দুইবার যাবে 110। এটা যদি বিয়োগ করি তো এখানে 7, এখানে 3 থেকে একবার 2 আর উপর থেকে 5 নামলো। এইবার দেখো 5 5 25, তো মিলে যাবে। এবার 5 দিয়ে 5 5 25 আর 5 5 25 আর 2 27, এইটাই হয়ে গেল ভাগ। তো আমরা এখানে ভাগ করে কত পেলাম? ভাগ করে পেলাম 225। এবার 225-এর বর্গ করব। 225-এর বর্গ, তো দুটা করে এখানে শূন্য ধরতে হবে। তো এখানে একটাই একবারে যাবে, এখানে 1 এখানে 1, 2 থেকে এক বাদে 1। এবার যাই না 2 5 নামবে এখান থেকে, এখানে 1-এর ডবল হবে 2। 6 দুনে 12, তো 6 6 36, বেশি হয়ে যাচ্ছে, তো এটা 5 দিয়ে যাবে, 5 দিয়ে মিলে যাবে। এখানেও 5, এখানে 5 দিয়ে গুণ করলে 5 5 5 25 আর হাতে থাকলো 2, 5 দুনে 10 আর 2 12। তো এখানে আমরা বর্গমূল পেলাম 15। তো অতএব তবে 15 জন লোক নিয়োগ করা হয়েছে। অতএব প্রত্যেকে দৈনিক যদি 55 টাকা পান তবে কতজন লোক কাজ করছিলেন হিসাব করি। তো অতএব 15 জন লোক কাজ করছিলেন, এইটাই হয়ে গেল অ্যান্সার। এইবার আমরা করব 15 দাগের অঙ্কটা। দেখো এখানে বলেছে 4 অঙ্কের কোন বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা 12, 18 ও 30 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তো আমরা এখানে অ্যান্সারটা করব। দেখো প্রথমে আমরা 12, 15, 12, 18 ও 30 আছে না, 30, এইটার লসাগু করব।
ঠিক আছে। তো এটা লসাগু যদি আমরা করি তো কি হবে, এখানে প্রথমে 2 দিয়ে যাবে, 6 দুনে 12, 9 দুনে 18, 15 দুনে 30। এবার এইটাকে আবার যদি আমরা 2 দিয়ে করি, না 3 দিয়ে করো, তো 3 দুনে 6, 3 ত্রিক্ষে 9, 3 পাঁচে 15। তো এর উৎপাদক বিশ্লেষণগুলো আমরা কি কি পেলাম, 2 গুণিত এখানে 2 গুণিত 3 গুণিত 3 গুণিত 5 সমান, এটাকে যদি আমরা বর্গ আকারে লিখি তো এটা হবে 2 এর বর্গ গুণিত 3 এর বর্গ গুণিত 5। এটা পূর্ণবর্গ সংখ্যা হলো না, এখানে একটাই 5 আছে। এটাকে যদি আমরা পূর্ণবর্গ করি তো একে আবার 5 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তো এখানে আমরা একটা 5 দিয়ে গুণ করব, তবেই সংখ্যাটা পূর্ণবর্গ হবে। ঠিক আছে, এইবার আমাদের সংখ্যাটা কি দাঁড়ালো, এখানে দেখো এটা হয়ে গেল 2 গুণিত 3 এর বর্গ গুণিত 5 এর বর্গ। তো আমরা এখানে লিখতে পারি 5 দ্বারা গুণ করলে লসাগুটি পূর্ণবর্গ হবে। এবার যদি আমরা এটাকে গুণ করি তো কি হবে, এটা 2 দুনে 4 গুণিত 3 ত্রিক্ষে 9 গুণিত 5 পাঁচে 25 সমান, এইটাকে গুণ করা হবে 4 25 100, 100কে 9 দিয়ে গুণ করলে 900। এটা পূর্ণবর্গ সংখ্যা হলো, কিন্তু এটা 3 অঙ্কের, কিন্তু আমাদেরকে বের করতে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বের করলে আমাদেরকে কি করতে হবে, অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা। তো এখানে আমরা দেখো এই 900কে আমরা প্রথমে 1 এর বর্গ দিয়ে গুণ করলে কত হবে, এটা 900ই হবে। এইবার 900কে আমাদেরকে গুণ করতে হবে 2 এর বর্গ, তো 2 এর বর্গ মানে 900 গুণিত 4 সমান, এইটা হবে 4 নং 3600। এইটা 4 অঙ্কের হলো, কিন্তু এটা ক্ষুদ্রতম হলো। এবার 900কে যদি আমরা 3 এর বর্গ দিয়ে গুণ করি তো কি হচ্ছে দেখো, 900 গুণিত 3 ত্রিক্ষে 9 সমান 9 9 81, আর 81 আর 2টা 0, এটা 4 অঙ্কের। এবার 900কে আমরা 4 এর স্কোয়ার দিয়ে করব, তো এটা 900 গুণিত 4 4-এ 16 সমান, 900কে যদি আমরা 16 দিয়ে গুণ করি 0 0 6 নং 54 গুণিত 0 0 9 0 0 4 9 10 11 12 13 14, এটা 5 অঙ্কের হয়ে গেল 14,400। তো এটা 5 অঙ্কের হয়ে গেল, কিন্তু আমাদেরকে বের করতে বলেছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো আমাদের 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তো এখানে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে এইটা। অতএব 4 অঙ্কের বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যাটি কত হলো, 8100। এইটাই হয়ে যাবে অ্যান্সার। এইবার আমরা করব 16 দাগের অঙ্কটা। দেখো 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা 8, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য হিসাব করে দেখি। তো এটা 15 দাগের অঙ্কের মতোই করতে হবে। এখানে বলেছে 8, 15, 20 আর 25, এইটার আমরা লসাগু করব। তো এখানে দেখো 2 দিয়ে যদি করি তো 4 দুনে 8, 15 থেকে যাবে, 10 দুনে 20 আর 25 থেকে যাবে।
আবার এটা 2 দিয়ে যাবে, 2 দুনে 4, 15 থেকে যাবে, 5 দুনে 10 আর 25 থেকে যাবে। এবার এইটাকে যদি আমরা 5 দিয়ে করি, তো এখানে 2, 3 5 15, 5 1 5, 5 5 25। তো এটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে কি পেলাম, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 5 গুণিত 2 গুণিত 3 সমান, এটা দেখো দুটা করে আমরা 2 পেয়েছি, এখানে দুটা 5 পেয়েছি, আর এখানে আমাদের একটা 2 আর একটা 3 আছে। তো যেহেতু একটা 2 আর একটা 3 সিঙ্গেল আছে, সেই জন্য এটা পূর্ণবর্গ হবে না। একে পূর্ণবর্গ করতে গেলে কি করতে হবে আমাদেরকে, এখানে একটা 2 আর একটা 3 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, তখন এইটা আমাদের কি হয়ে যাবে, এইটা হয়ে যাবে 2 এর বর্গ গুণিত 2 এর বর্গ গুণিত 5 এর বর্গ গুণিত 3 এর বর্গ। তো এখানে আমরা লিখতে পারি 2 গুণিত 3 সমান 6 গুণ করলে লসাগুটি পূর্ণ বর্গ সংখ্যা হবে। তো এইটা যদি আমরা গুণ করি তো কি হবে, এখানে হবে 4 গুণিত 4 গুণিত 5 5 25 গুণিত 9 সমান, এইটা 4 25 100, 100কে আমাদেরকে গুণ করতে হবে কত দিয়ে, 9 3 4 36 দিয়ে। তো এটা কত হবে, 0 0 6 0 0 3 3600 হবে, 3600। কিন্তু এই সংখ্যাটা দেখো 4 অঙ্কের সংখ্যা, কিন্তু আমাদেরকে বলেছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলেছে। তো এখানে অতএব 5 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি হলো কি হবে, এখানে দেখো এইটাকে 3600কে যদি আমরা ওই 15 দাগের অঙ্কের মতো 1-এর বর্গ দিয়ে গুণ করি তো কত হবে, 3600ই হবে। এইটাকে যদি আমরা 3600কে 2-এর বর্গ দিয়ে গুণ করি তো কত হবে, 3600 গুণিত 4 সমান হবে 0 0 4 4 6 24-এর 4 হাতে থাকলো 2, 3 4 12 13 14, 1 2 3 4 5। এটাই হয়ে গেল 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। তো এখানে অ্যান্সার হবে 14400। এইটাই হয়ে গেল